হ্যালো এভরিওয়ান। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিকোয়েস্ট হেডার এবং কি রেসপন্স হেডার। তো আমাদের এপিআই রিকোয়েস্টে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হেডার। তো যখন একটা সার্ভারে রিকোয়েস্ট করা হয় ডেটার জন্য বা অন্য কিছুর জন্য, তো তখন তার সাথে একটা পার্ট যায় যেটাকে বলা হয় হেডার, আর একটা পার্ট হচ্ছে বডি। যেমন পোস্টম্যান থেকে যদি বলি তাহলে সেই জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়। যেমন আমি যদি ব্রাউজার থেকে কোনো ব্রাউজার অ্যাড্রেস বারে গিয়ে যে লিখি যদি google.com, তো আমার ব্রাউজার থেকে গুগল সার্ভারে একটা রিকোয়েস্ট যায়। তো আমার যে রিকোয়েস্টটা গেল সেখানে আমি সার্ভারের অ্যাড্রেসটা দিছি, তার সাথে সাথে আরো কিছু ইনফরমেশন যেটা আমার কম্পিউটার থেকে হোক বা আমি যদি মোবাইল থেকে রিকোয়েস্ট করি বা যেখান থেকে রিকোয়েস্ট করি না কেন, আরো কিছু ডেটা ব্যাকগ্রাউন্ডে তার সাথে যায়। যেমন হচ্ছে ইউজার এজেন্ট ইনফরমেশন, আমি কোন ব্রাউজার থেকে আমার রিকোয়েস্টটা করছি। যদি আমি ব্রাউজার থেকে করে থাকি সেটা কি ক্রোম ব্রাউজার নাকি ফায়ারফক্স ব্রাউজার নাকি অন্য কোনো ব্রাউজার, সেই ইনফরমেশনটা আমার ওই রিকোয়েস্টের হেডারের মধ্যে থাকে। তারপরে হচ্ছে আমি কোন লোকেশন থেকে রিকোয়েস্টটা করছি, তারপর হচ্ছে আমার যে ডিভাইস থেকে রিকোয়েস্টটা করা হয়েছে সেই ডিভাইসের ডেট টাইম কত। যেমন গুগলে একটা সিকিউরিটি ইয়ে আছে, আমার ডিভাইসের ডেট টাইম যদি প্রপার না হয় বা আপডেটেড না হয় তাহলে কিন্তু আমাকে কোনো রেসপন্স দিবে না। তো সেই জিনিসগুলো, সেই যে ইনফরমেশন গুলা, সেগুলো হচ্ছে আমার যে রিকোয়েস্টটা যায় সেই রিকোয়েস্টের হেডারের সাথে ইনক্লুডেড থাকে। আবার হচ্ছে আমি যে রিকোয়েস্টটা করছি সেই রিকোয়েস্টের কন্টেন্ট টাইপ, সেটা কোন টাইপের, যেটা কি জেসন ডেটা নাকি টেক্সট ডেটা, সেই ইনফরমেশন গুলো আমার রিকোয়েস্টের সাথে থাকে। মানে সার্ভারের কে ওই রিকোয়েস্টটা হ্যান্ডেল করার জন্য যেই হেল্পিং ইনফরমেশন গুলা দরকার হয় সেই ইনফরমেশন গুলা হেডারের মধ্যে ইনক্লুড করা থাকে। আবার সার্ভারও যখন আমাকে কোনো রিকোয়েস্ট থেকে একটা রেসপন্স পাঠায়, তো সেই রেসপন্সের হেডারের মধ্যেও কিছু ইনফরমেশন থাকে যেটা আমার ডিভাইসের মধ্যে যখন আসে তখন সেটা দেখে আমার ডিভাইস বুঝতে পারে যে এই রিকোয়েস্টটাকে কিভাবে হ্যান্ডেল করা লাগবে। যেমন আমি যদি গুগল.কমে একটা গেট রিকোয়েস্ট পাঠাই তাহলে আমাকে যে রিকোয়েস্ট রেসপন্সটা পাঠায় সেইখানে হচ্ছে কন্টেন্ট টাইপ হচ্ছে টেক্সট এইচটিএমএল। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা এইচটিএমএল ডেটা, যেটাকে এইচটিএমএল হিসাবে প্রেজেন্ট করা লাগবে। তারপরে হচ্ছে ব্রাউজারে যদি সার্ভার থেকে কোনো কুকি সেট করে থাকে, যেমন আমি যদি লগ ইন করি, তো লগ ইন যদি একবার করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে সেম ব্রাউজারে একটা সার্টেন টাইম পর্যন্ত আমাকে আর বারবার লগ ইন করতে বলে না। কেন বলে না? কারণ হচ্ছে আমার ব্রাউজারের মধ্যে আহ, আহ, ওই লগ ইনের ইনফরমেশনটা কোথাও না কোথাও সেটা সেভ থাকে। আবার একটা এপিআই এন্ড পয়েন্টে আমি যখন রিকোয়েস্টটা করি, তো আমার রেসপন্সের সাথে বলা থাকে যে এটার কন্টেন্ট টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন জেসন। তার মানে হচ্ছে আমাকে যে ডেটাটা সার্ভার থেকে রিটার্ন করা হচ্ছে সেটা হচ্ছে একটা জেসন ফরম্যাটের ডেটা। তো এই রিকোয়েস্টের হেডার এবং কি রেসপন্সের হেডার, এই জিনিসগুলো নিয়েও মাঝে মাঝে আমাদের টেস্টিং এর সময় কাজ করা লাগে। আমাদের টেস্টিং এর সময় দেখা লাগে যে সার্টেন টাইপের বা সার্টেন নেমের আমার হচ্ছে একটা হেডার যেটা রেসপন্সের সাথে আসার কথা সেটা আসছে কি না। তো সেই জন্য শুধু আমি একটা টেস্ট লিখতে চাই, তো আমার টেস্টটা কেমন হতে পারে। তো প্রথমে হচ্ছে আমি একটা টেস্টের নাম লিখি, টেস্ট আন্ডারস্কোর চেক, চেক আন্ডারস্কোর রেসপন্স হেডার। তো রেসপন্স হেডারের মধ্যে আমি একটু টেস্ট করব। তো আমাকে সেম জিনিসই করতে হবে, একটা সার্ভারের ইউআরএল মধ্যে একটা রিকোয়েস্ট করা লাগবে। তো রিকোয়েস্টটা যদি আমি এখানে করি তাহলে হচ্ছে আমি প্রথমে দেখে নিই যে আমার রেসপন্স হেডারের মধ্যে কি কি আসতেছে। আমি যদি একটা প্রিন্ট কমান্ড চালাই, রেসপন্স ডট হেডার, তাহলে আমার রেসপন্সের মধ্যে কি কি আসতেছে সেই জিনিসগুলো আমাকে এখানে দেখাই দিবে। তো এখানে হচ্ছে আমার হচ্ছে রেসপন্সের মধ্যে এই জিনিসগুলো আছে। তো এখানে একটা রেসপন্সের হেডারের মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে এক্সএনএফ রিকোয়েস্ট আইডি। তো এই জিনিসটা যদি আমি চেক করতে চাই তাহলে আমার অ্যাসার্টটা কেমন হবে? অ্যাসার্ট রিকোয়েস্ট আইডি
ইন রেস রেসপন্স ডট হেডার্স, জাস্ট এতটুকুই। এটা যদি আমি এখন টেস্টটা রান করি, আমার টেস্টটা পাস করে, এখানে যদি নেমের মধ্যে যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে আমার টেস্টটা পাস করার কথা না। হুম, দ্যাটস ইট। এভাবে রিকোয়েস্ট হেডার কাজ করে এবং কি রেসপন্স হেডারকে ভেরিফাই করতে হয়।